আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। এখানে আমি লাউ ভর্তা বানানোর জন্য একটা কচি লাউ নিয়েছি। লাউটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা। এখানে আমি লাউটা কেটে নিচ্ছি, দেখতে থাকুন। এই লাউ ভর্তাটা বানাতে খুব সহজ, কিন্তু খেতে দুর্দান্ত। আমি লাউ খোলা সমেত ভর্তা বানাবো, কারণ কচি লাউ ওই জন্য আমি খোলা সমেত নিয়ে ভর্তা বানানোর জন্য। দেখুন বন্ধুরা, লাউটা প্রথম ফাল করে নিয়েছি, নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা। লাউ ভর্তা দারুণ খেতে হয়। আর এইভাবে কে কে লাউ ভর্তা বানান কমেন্টে জানিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, লাউটা আমি পুরোপুরি নেইনি, অল্প একটু নিয়েছি। কেটে ধুয়ে দেখুন বন্ধুরা, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইগুলো। দেখুন বন্ধুরা, রান্নার জন্য আমি চলে যাব। এখানে আমি লাউ নিয়েছি, এখানে রসুন দুটো, কাঁচা ঝাল নিয়েছি, নিয়ে রান্নার জন্য চলে এসেছি। কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কড়াটা গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিচ্ছি। অল্প করে তেল দেবো এখানে, আমি বেশি তেল দেবো না। তেলটা গরম হয়ে গিয়েছে, লাউটা আমি দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে আমি লবণ দিয়েছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এখানে যে রসুন ঝাল নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এরকম লাউ ভর্তা থাকলে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আর ভর্তা মানে খুব দারুণ খেতে হয়। আমি ভর্তাটা খুবই পছন্দ করি। এখানে আমি পানি দিয়েছি সেদ্ধ করার জন্য। এই পানিতে আমি লাউটা পুরো সেদ্ধ করে নেব। এখানে হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এখানে আমি 5 থেকে 10 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা, একটু নাড়াচাড়া করে নিতে হবে। লাউটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটা মরে গিয়েছে। নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট রেখে দেবো। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গিয়েছে। 5 মিনিট পরে ফিরে এসে একটা থালায় লাউ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, ঝাল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এখানে আমি ঝালে কোনো লবণ দেব না, কেননা সেদ্ধ করার সময় লাউ লবণ দিয়েছিলাম।
ওই জন্য এখানে আমি তেল দিয়ে দেবো। কাঁচা তেল ভর্তা দারুণ খেতে হয়। পেঁয়াজটা মাখিয়ে নেব। ধনিয়া পাতাটা মাখিয়ে নেব একসাথে। দেখুন বন্ধুরা, একসাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো। আর ভর্তা মানে হাত দিয়ে মাখানো, হাত দিয়ে না মাখালে কি মজা হয় খেতে। এখানে আমি যে রসুন নিয়েছিলাম, কাঁচা ঝাল নিয়েছিলাম, সেইটা ভালোভাবে এই হাত দিয়ে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। কেমন হয়েছে আজ আমার লাউ ভর্তা কমেন্টে জানিয়ে দেবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। আর প্লিজ বন্ধুরা, ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখা অনুরোধ রইল। আর আজকের ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবে। ওপর থেকে একটু আমি কাঁচা তেল দিয়ে দেবো। হয়ে গিয়েছে আমার ভর্তা বানানো। আজকের মতন বিদায় নেব। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।